ডেলিভারি ম্যান আসছিল তোমার পার্সেল নিয়ে। বুঝলাম না, ডেলিভারি ম্যান আসছে পার্সেল নিয়ে, তো তুমি এরকম করতেছো কেন? আই চুপ। এরকম করবো না তো কি করব? তোমার সাথে তুলু তুলু করব? আমি একটা জিনিস বুঝলাম না, এই যে তুমি এত টাকা খরচ করো, তোমার লজ্জা শরম নেই? নিজে তো একটা টাকাও ইনকাম করো না, তাহলে এত খরচ করো কেন? হ্যাঁ, নিজে যদি ইনকাম করতা তাহলে বুঝতা টাকার মর্ম কি। আমি কাকে কি বলতেছি? ইনকাম করতে গেলে তো একটা যোগ্যতা থাকা প্রয়োজন। ওই দুনিয়াতে আইসো গরম ভাত খাইতে আর ওই লারা লাপ্পা টিপা ভালো ভালো জিনিস অনলাইনে অর্ডার করতে। শোনো, তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিচ্ছি, এখন থেকে তুমি আমার একটা টাকাও ভাঙতে পারবে না। আর বাবা আসতেছি তো, দরজা ভাঙা ফেলবেন নাকি? বুঝলাম না কিছু। কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা পার্সেল ছিল। পার্সেল? জি। কি নামে? ঋতু নামে। দেখছো, এই শয়তানের বাচ্চা আজকে অর্ডার করছে। শয়তানের বাচ্চা, তোর কপালে আজকে সুনির্দশা আছে। স্যার হ্যাঁ? কিছু বললেন? না, ওই কত বিল আসছে? জি 4500 টাকা। 4500 টাকা? জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমার কাছে তো বাংতি নেই। বাকিটা টিপস। চান? থ্যাংক ইউ। শয়তানের বাচ্চা, প্রত্যেকদিন পার্সেল মারাও না? দেখো তোমার কি অবস্থা করি আজকে। ঋতু, ঋতু। কে আসছিল গো? কি আসছিল মানে? তুমি জানো না? ডেলিভারি ম্যান আসছিল তোমার পার্সেল নিয়ে। বুঝলাম না, ডেলিভারি ম্যান আসছে পার্সেল নিয়ে, তো তুমি এরকম করতেছো কেন? আই চুপ। এরকম করবো না তো কি করব? তোমার সাথে তুলু তুলু করব? আমি একটা জিনিস বুঝলাম না, এই যে তুমি এত টাকা খরচ করো, তোমার লজ্জা শরম নেই? নিজে তো একটা টাকাও ইনকাম করো না, তাহলে এত খরচ করো কেন? হ্যাঁ, নিজে যদি ইনকাম করতা তাহলে বুঝতা টাকার মর্ম কি। আমি কাকে কি বলতেছি? ইনকাম করতে গেলে তো একটা যোগ্যতা থাকা প্রয়োজন। ওই দুনিয়াতে আইসো গরম ভাত খাইতে আর ওই লারা লাপ্পা টিপা ভালো ভালো জিনিস অনলাইনে অর্ডার করতে। শোনো, তোমাকে একটা সাপ সাপ কথা বলে দিচ্ছি, এখন থেকে তুমি আমার একটা টাকাও ভাঙতে পারবে না। যদি তোমার কিছু কিনতে ইচ্ছা করে, কিছু খেতে ইচ্ছা করে, নিজে ইনকাম করে কিনবা, খাবা, বুঝছো? কথা কি কানে গেছে? শয়তানের বাচ্চা, প্রত্যেক দিন আমার টাকা ভাঙবে। আরে আমি সকাল 8টায় অফিসে যাই, বাসায় আসি 10টার সময়। মাথার গাম পায়ে ফেলা, শরীর রক্ত পানি করে আমার একটা টাকা ইনকাম করতে হয়। প্রত্যেক দিন ভালো ভালো জিনিস অনলাইনে অর্ডার করবে। শয়তানের বাচ্চা, যদি দেখছি না আমার কথার বাইরে গেছিস, তাহলে তোর কপালে কি ঘটবে তা তুই কল্পনাও করতে পারবি না। মেজাজটাই গরম করে দিছে সকালবেলা। 5,000 টাকা আমার গেল। কি ব্যাপার হলো? আমার টিফিনটা একটু নিয়ে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি অফিসে যাইতে হবে। দাও। কেন দিব? আগে 100 টাকা দাও। কি? আগে 100 টাকা দাও। বুঝলাম না, তোমাকে 100 টাকা কেন দিব? কেন দিবা মানে? এই যে কষ্ট করে আমি সকালবেলা উঠছা তোমার জন্য, তোমার টিফিন বানাইছি, দুপুরে লাঞ্চ করছি, এটার মধ্যে ভইরা দিছি, আমার কি পরিশ্রম হয় নাই? হ্যাঁ, এই কাজটা যদি আমি অন্য কোথাও করতাম সেখানে তো অবশ্যই আমি পারিশ্রমিক পাইতাম, তাই না? আর তুমি যে রেডি খাবারগুলো খাইতেছো, এটা যদি তুমি হোটেলে যা খাইতা, ওখানে কি তুমি টাকা দিতা না? অবশ্যই টাকা দিতে হইতো। আমি এখানে যা দিছি, মিনিমাম এখানে বিল আসে হচ্ছে গিয়ে 4 থেকে 500 টাকা। আমি তো তোমার কাছে 100 টাকা চাইছি, 100 টাকা দিলেই হবে। তার মানে তোমাকে টাকা দিয়ে আমার টিভি নিতে হবে? অবশ্যই, আমি পরিশ্রম করছি, তুমি আমাকে পারিশ্রমিক দিবা না? দাও। আর তাছাড়া তুমি তো নিজেই বলছো যে তোমার ইনকাম তুমি কইরা খাও, তো আমার ইনকাম আমি কইরা খাইতেছি। আর যদি তুমি বলো যে তোমার এখানে ইনকাম করতে না, তাহলে আমি বাইরে কোথাও যে ভোর 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ডিউটি করে আসবো, তোমার সংসারের কাজ তুমি করবা। খুশি? হ্যাঁ, কিন্তু আজকে তো 100 টাকা নিয়েছি, কালকের থেকে বাড়ায় দিতে হবে, না হলে আমি এত সকালে উঠে নাস্তা বানাইতে পারবো না, আমার লেট হবে। কি সব কথাবার্তা বলতেছো? কি সব কথাবার্তা বলতেছি মানে?
আমি ভোর 5টা বাজে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নামাজ পড়ে তারপর তোমার জন্য নাস্তা বানাই। ওটা কি আমার কষ্ট হয় না? আমি এত সকালে কেন ঘুম নষ্ট করে তোমার জন্য নাস্তা বানাবো? এখন 100 টাকা দিছো, পরবর্তীতে 500 টাকা দিতে হইব। তাকিয়ে আছো কেন? নিজেই বলছি ইনকাম করতে, এখন আমি ইনকাম শুরু করছি, আমার দিকে চোখ রাঙায় তাকায় থাকে। আমিও দেখব কত ধানে কত চাল। আমারে বলছো না ইনকাম করতে, ইনকাম কিভাবে করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এখন তো শুরু। এই শোনো না, শুনছো? শোনো না, কি হয়েছে? ওই বলছি আমার এই 2 শার্ট একটু কেচে দাও, নোংরা হয়ে গেছে। কি বললাম আমার এই 2টা শার্ট একটু কেচে দাও, নোংরা হয়ে গেছে। ও, শার্ট কেচে দিব? হ্যাঁ ধরো। ধরবো তো, আগে 500 টাকা দাও। বুঝলাম না, টাকা কিসের? ওমা, টাকা কিসে সেটা তুমি জানো না? এই 2টা শার্ট যদি তুমি এখন লন্ডারিতে দিয়া পরিষ্কার করাইতা, ওয়াশ করাইতা, তাহলে কি ওখানে টাকা দিতে হইতো না? ওনারা ওয়াশ করে দিত, আয়রন করে দিত, 3-4 দিন পরে তুমি এই রেডি শার্টটা তোমার হাতে পাইতা। আর এছাড়া এখন তুমি এই মুহূর্তে মানে ঘন্টাখানিক লাগবে এই শার্টটা আমি ধুইয়া আয়রন কইরা তোমার হাতে দিব, তাই না? আর আমার তো এখানে কষ্ট আছে, আমি এই শার্টটা কষ্ট করে ধুবো, রোদে শুকা দিব, এরপর আয়রন করে দিব। এটা আমার কষ্ট না? তো আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। বুঝলাম না, তুমি কি শুরু করলা? ধরেন আপনার শার্ট, আপনি কিভাবে ওয়াশ করবেন না করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, আমাকে আর ডিস্টার্ব করবেন না। মানে টাকা দিয়ে এখন এই শার্ট পরিষ্কার করতে হবে আমার, না? অবশ্যই, কেন না? আমার কষ্ট আছে না? এখানে আমি পরিশ্রম করতেছি না? আমার মাথার ঘাম আমি পায়ে ফেলাইতেছি না? এই তো সুন্দর, টাকা চাওয়ার সাথে সাথে এভাবে বের করে দিবা, 2 সেকেন্ড লাগবে কাজ করে দিতে, আমি এখনই যা ধুয়ে দিতেছি। বুঝলাম না, এই শয়তানের বাচ্চা এমন করতেছে কেন? কোনোদিন তো আমার চোখের দিকে তাকায় কথা বলার সাহস দেখি নাই, কিন্তু এমন করতেছে কেন? বুঝলাম না কিছু। আর আমি রাখেন তো, হুদাই বারবার ফোন দিয়ে আমার বিরক্ত করেন না, এমনি মন মেজাজ ভালো নাই। রাখেন রাখেন বলতেছি, রাখেন। মেজাজটা গরম। কইছিলা তোমার দিয়ে পুরাটা বাড়ি খুঁজতেছিলাম। কি খাইবা আজকে? মুরগ পোলাও রান্না করে যাও। 1000 টাকা দাও। 1000 টাকা কেন? ও মা, মোরগ পোলাও না বলে খাইবা তো 1000 টাকা দাও। ওমা, মুরগ পোলার সাথে 1000 টাকার সম্পর্ক কি? বুঝলাম না কিছু। এই যে মোরগ পোলাওটা আমি রান্না করব, প্রথমে মোরগটা কাটতে হবে, এরপর মোরগটাকে সুন্দর করে ময় মশলা দিয়ে মাইখা রাখতে হবে, তারপরে পোলাও চাল ধুতে হবে, তারপরে পোলাও চাল ধুইয়া সুন্দর করে মোরগ পোলাও এটা তোমার সামনে তৈরি করে দিতে হবে, তারপর তুমি খাবা। তো এত যে পরিশ্রম করবো আমি রান্নাঘরে এই গরমটার মধ্যে, আমি দাঁড়ায় দাঁড়ায় ঘামবো আর হচ্ছে রান্না করব, তাই না? এখানে আমার কষ্ট আছে না? এই যে আমার মাথার ঘামগুলো যা পায়ে পড়বে, এটা কি আমার কষ্ট না? দাও টাকা দাও। মা, ওই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর নিতে পারতেছি না। শোনো, তোমার যা মন চাই এখন থেকে তুমি অনলাইনে অর্ডার করবা, যত টাকা পয়সা লাগে আমি দিব, তারপর এইসব আজাব আমার দিও না। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ও মা, তুমি আমার পা ধরছো কেন? এটা কেমন কথা কইলা কও তুমি? আমি সামান্য অনলাইনে পার্সেল অর্ডার দিতাম দেখে তুমি আমাকে বলছো যে ইনকাম করে নিতে। আমি তো এখন ইনকামের পথ বাইছাই নিছি, আর তুমি আমাকে ভালোই একটা বুদ্ধি দিছো, খারাপ বুদ্ধি দাও নাই। এই বুদ্ধিটা যদি তুমি আমার না দিতে ইনকাম করার, তাহলে এতগুলা টাকা না আমার হাতে আসতো না। শোনা, তুমি শোনো না, আমি তোমাকে বলতেছি, তুমি আমাকে বইলা অনেক ভালোই করছো। শোনো, এখন থেকে না আমি তোমার যা যা কাজ করে দিব সব কাজে তুমি আমাকে খরচ দিবা, হ্যাঁ? এসবের দরকার নাই, আমি তো বললাম না, এখন থেকে তোমার যা মন চাই তুমি কিনবা, আর যত টাকা লাগে আমি দিব। উরে মারে মা, নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 4 আনাও না, তাই? আমি সামান্য পার্সেল অর্ডার দিছি দেখে, সেখানে 4500 টাকা গেছে দেখে তুমি আমার সাথে কি বিহেভিয়ারটা করছো,
এটা কি আমি ভুলে গেছি? আমার ভুল হয়েছে, আমি তো ক্ষমা চাইলাম তোমার কাছে। এই যে কানে ধরছি, এই কানে ধরছি, আর জীবনে কখনো তোমার সাথে চিল্লাচিল্লি করবো না। তারপর ওই সমস্ত আজাব আমার দিও না, আমি আর নিতে পারতেছি না সোনা। আমি কি তোমার ঘরের বউ না অন্যের ঘরের বউ? আমার ঘরে বউ। আমার খরচ কে দিবে? তুমি দিবা না অন্য কেউ দিবে? আমি দিবো, আমার বাপ দিবে, দাদা দিবে, তার দাদা দিবে, দরকার হলে আমার 14 গোষ্ঠী দিবে। তাহলে তুমি কেন সেদিন আমার সাথে এত পরিমাণ বাজে বিহেভ করছো? ওটাই তো ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো করবা? কখনো না। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আমি এভাবে বিশ্বাস করি না। আর এমনিতেই তুমি আমার যেই মানে আয়ের ব্যবস্থাটা দেখা দিছো, আমার হিসাবে না ভালোই হইছে। কারণ এই যে সংসারে তো আর কম কাজ না, অনেক কাজ। আমার তো সারাদিন বান্দির মতো খাটতেই হয়, খাটতেই হয়, খাটতেই হয়। তার বিনিময়ে যদি আমি কিছু টাকা পাই, এটা ভালো। এই শোনো, আমি না তোমার মাপটাপ করতে পারো না। তুমি আমার যেই আয় ব্যবস্থাটা দেখা দিছো, আমি এখন থেকে সেটাই করবো। তুমি চুপচাপ থাকো। তুমি 1000 টাকা দিলে আমি এই মোরগ-পোলা রান্না করতেছি, আর নাই আমি গেলাম। কি সব কথাবার্তা বলতেছে? আমি স্বামী হয়ে তোমার পা ধরতেছি, এরপরও তোমার বিশ্বাস হচ্ছে না? উঠো, উঠো। এসব করবো না তো। উঠতে বলছি। উঠছি। আর কখনো খারাপ ব্যবহার করবে আমার সাথে? কখনোই না। মনে থাকবে? মনে থাকবে। এখন থেকে আমার যেটা ইচ্ছা, যখন যেটা প্রয়োজন, আমি সেটা অর্ডার করব। আরে বাবু, ওইটা তো বলেই দিলাম তোমার। যা, তুমি তো আমাকে বাইরে বের হইতে দাও না, বাইরে বের হইতে দাও। এখন থেকে তোমার যখন মন চাবে তখন তুমি বাইরে যাবা। আমার তো আমি প্রয়োজন মনে করি না, আমি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করি না। আমার যে জিনিসটা প্রয়োজন, এখন অনলাইন যুগ, আমি অনলাইন থেকে অর্ডার করি, সেটা আমার বাসায় না দিয়ে যায়। তাই আমি বাইরে যাই না। আর আমি চাই না আমার নিজেকে অন্য একটা মানুষের সামনে যা প্রস্তুত করতে। কারণ আমি বাইরে যাবো, 10টা মানুষ আমাকে দেখে নোংরা নোংরা কথা বলবে, সেটা আমি চাই না। সেটা যদি আমি চাইতাম, তাহলে তো আমি এভাবে মডার্ন হয়ে বাইরে যাই, বাজার থেকে তোমার মানে যে টাকা খরচ মানে আমি অনলাইন থেকে কিনা খরচ করতেছি, তার থেকে তো 3 গুণ আমি করতে পারি না? অবশ্যই। আমি করি না, কারণ আমি চাই যে আমার ঘরে এসে যাতে এগুলো দিয়ে যায়। আর কম টাকার মধ্যে যখন যেই জায়গায় আমি যেই জিনিসটা পাই, আমার সংসারের জন্য আমি ওই জিনিসটা কিনি। আমি তো আমার নিজের জন্য কিনি না। নিজের জন্য কিনি না, সংসারের জন্য কিনি না। অবশ্যই সংসার। আমার একটা জিনিস প্রয়োজন হলে তোমাকে বলো, তুমি সহজে আইনা দাও না। তাহলে তোমার দায়িত্ব কি? কিছু টাকা দিবা, আমারটা আমি যা নিয়ে আসবো, তাই কি না? আমি যদি আজকে পর থেকে আর কখনো দেখি তোমাকে আমার সাথে খারাপ বিহেভ করতে, তাহলে আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি। আমি তো সামান্য তোমাকে এইগুলা করে বুঝাইছি, পরবর্তীতে আমি তোমার এই সংসারে লাথি দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। তার আর দরকার হবে না শোনো। কান ধরে অভ্যাস করো। কাম ধরতে হবে অবশ্যই, নয়তো আমি তো তোমাকে মাফ করবো না। নয়তো 1000 টাকা দাও, আমি এখন মোরগ পোলাও রান্নাবো। এইটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, লাগবে না, 1000 টাকা দাও। ওই আমার কাছে তো শোনা ক্যাশ নেই, বিকাশে মারা দিই। না, ওই যে ওইটা টাকা আছে, আমি জানি, এটাও জানো? সবই জানি। দেখছো কত বড় শেয়ানা। এতদিন মনে করতাম ওই ভাজা মাছটা উল্টা খেতে চান না, কিন্তু এতটা চালাক বাবারে। এই যে 2000 টাকা দিতেছি। কত টাকা আছে? জানি না তো। ঠিক আছে, গণা লাগবে না, যা আছে এগুলো এখন থেকে আমার। আমি মোরগ পোলাও রান্না করতেছি। আর কিছু খাবেন? না, আপাতত এটা হলেই হবে। আজকের পর থেকে কাজের জন্য কোনো পারিশ্রমিক নিব না, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, আমার সাথে যদি আবার কোনো কিছু অর্ডার দিলে বাজে বিহেভ হয়, তাহলে এখন যা করছি এর থেকে 3 গুণ বেশি করব। একটু কথা যাতে মাথায় থাকে। শেষ, আমি শেষ।